আমরা যখন দুনিয়ায় খুব কষ্ট অনুভব করি, জীবনের নানা পরিক্রমায় ধেয়ে আসা দুঃখ, যন্ত্রণা, বাধা বিপত্তি আমাদেরকে গ্রাস করে ফেলে। আমরা তখন হতাশ হয়ে পড়ি। অভাব, দারিদ্রতা আর লাঞ্ছনার জাতকলে পিষ্ট হয়ে মনে হয় বুঝি আমার থেকে দুঃখী আর কেউ নেই। মনে হয় যারা হাসি আনন্দে দিন কাটাচ্ছে, বিলাসী জীবনযাপন করছে, তারা কতই না সুখে আছে। ভাই, আপনি যদি এমন পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তবে চলুন প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনে আসি। হজরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে সবচেয়ে বিলাসী জীবনযাপন করেছে এমন এক ব্যক্তিকে কিয়ামতের দিন হাজির করা হবে। ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলবেন, তাকে জাহান্নামের আগুনে একবার চুবিয়ে নিয়ে আসো। তারা তাকে জাহান্নামের আগুনে স্রেফ একবার চুবিয়ে নিয়ে আসলে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, হে আদম সন্তান, তুমি কি জীবনে কখনো কোনো অনুগ্রহ পেয়েছিলে? চক্ষু শীতলকারী কোনো কিছু কি কখনো তোমার নজরে পড়েছিল? তুমি কি কখনো সুখ অনুভব করেছিলে? সে বলবে, আপনার সম্মান ও প্রভাব প্রতিপত্তির কসম, এসবের কোনো কিছুই আমি আমার জীবনে পাইনি। অতঃপর আল্লাহ বলবেন, তাকে পুনরায় জাহান্নামে নিয়ে যাও। তারপর এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট ভোগ করে এসেছে। ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলবেন, তাকে একবার জান্নাতে ঢুকিয়ে নিয়ে আসো। এরপর একবার জান্নাতে ঢুকিয়ে নিয়ে আসা হলে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি সারা জীবনে অপছন্দনীয় কোনো কিছু দেখেছো? সে বলবে, না, আপনার সম্মান ও প্রভাব প্রতিপত্তির কসম, সারা জীবনে অপছন্দনীয় কোনো কিছুই আমার নজরে পড়েনি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, চিন্তা করুন, এই দুনিয়ার বুকে কত বিলাসী মানুষ, কত জালিম বাদশাহ, অহংকারী নেতা তাদের প্রভাব আর ঐশ্বর্যের ভারে আখিরাত ভুলে দুনিয়া দাপড়ে বেড়াচ্ছে। দুনিয়াকে তারা জান্নাত বানিয়ে নিয়েছে। তাদের এই ক্ষণিকের দুনিয়াবি জান্নাত জাহান্নামের এক পলকের দৃষ্টিতে উধাও হয়ে যাবে। আর অপরদিকে দুনিয়ার বুকে সবচাইতে দুঃখ ভোগ করা অসহায় একটি মানুষ, যার কষ্টের কোনো সীমা ছিল না, হতাশা, ক্লান্তি আর যন্ত্রণা যার নিত্য সঙ্গী ছিল, সেই মানুষটিও যখন এক মুহূর্তের জন্য জান্নাত দেখতে পাবে, সাথে সাথেই সে তার সারাটি জীবনের অবর্ণনীয় কষ্ট ভুলে জান্নাতের স্বপ্নে পুলকিত হয়ে যাবে। কত নিয়ামতপূর্ণ সেই জান্নাত, যা দেখা মাত্রই সব চোখ হতবাক হয়ে থাকবে, বিভোর হয়ে থাকবে সেই জান্নাতের অকল্পনীয় সৌন্দর্যে। সুবহানাল্লাহ। আমরা তো সেই অনন্তকালের জান্নাতের আশায় বাঁচি, যে জান্নাত এমন সব নিয়ামত দ্বারা পূর্ণ, যা কোনো দিন কোনো চোখ দেখেনি, কোনো কান কোনো দিন শোনেনি, কোনো অন্তর তা কল্পনা করতে পারেনি। সেই জান্নাতের প্রতীক্ষায় থাকা একজন মুমিনের আর কেই বা হতাশা থাকতে পারে? এই ক্ষণিকের দুনিয়ার দুঃখ কষ্টগুলো তো সামান্য কয়েকদিনের। আমাদের সালাফরা একে অপরকে সান্ত্বনা দিতেন আর ভরসা দিয়ে বলতেন, এই তো আর কিছুদিনে তো মাত্র, আসল ঠিকানা তো জান্নাত ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে তার পবিত্র জান্নাতের চিরবাসিন্দা হিসেবে কবুল করুন। আমিন।